2024 সালের জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের 16 বছরের শাসনের অবসান হয়েছিল। সেই সময় জুলাই এবং অগাস্ট মাসে বাংলাদেশের ছাত্ররা যখন রাজপথে নেমে এসেছিল, সেই ছাত্রের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার মাস্টার মাইন্ড ছিল নোয়াখালীর উবাইদুল কাদের। আর সেই উবাইদুল কাদেরের কাছে হেরে যেতে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা গত 16 বছরে যে বিষয়টা বারবার দেখেছি, বিশেষ করে 2015 সালে তৎকালীন প্রধানমন্ত্রী যখন কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে উবাইদুল কাদের গংরা কুমিল্লা বিভাগ বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের ষড়যন্ত্রের কারণে কখনো ময়নামতি বা কখনো মেঘনা নামে কুমিল্লা বিভাগ করতে সরকার চেষ্টা করেছিল। তখন কুমিল্লাবাসীর প্রতিবাদের মুখে, এই অঞ্চলের 6 জেলার মানুষের প্রতিবাদের মুখে তখন মেঘনা কিংবা ময়নামতি নামে বিভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশকে ঢেলে সাজানোর চিন্তা করছে। বাংলাদেশকে সংস্কার করার জন্য একটি সংস্কার কমিশন করা হয়েছে, যেখানে বাংলাদেশের যে 8টি বিভাগ আছে, 8টি বিভাগের পাশাপাশি নতুন আরো 2টি বিভাগ কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করে বাংলাদেশের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নিয়েছে, যেন বাংলাদেশের মানুষ আর ঢাকামুখী না হয়। দেশের মানুষ তাদের কার্যক্রমগুলো, প্রশাসনিক কার্যক্রমগুলো নিজ নিজ বিভাগে সারতে পারে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিকারের মাধ্যমে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ বাস্তবায়ন করবেন, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, তখনই উবাইদুল কাদের, যিনি জুলাই হত্যার মাস্টার মাইন্ড, সে উবাইদুল কাদের গং এবং তার যে চক্র, তারা আবার চক্রান্ত শুরু করে দিয়েছে। তারা কুমিল্লা এবং ফরিদপুর বিভাগকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদের মাধ্যমে, যেখানে এই দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করছে, সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের স্থলেও গিয়ে তারা আন্দোলন করার চেষ্টা করছে, তারা জুলাই সনদকে বানচাল করার চেষ্টা করছে। এখন আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি হেরে যাবেন উবাইদুল কাদেরের কাছে? আমার কাছে মনে হয় যে অভ্যুত্থান হয়েছিল, যে জুলাই আন্দোলন করে এদেশকে বাংলাদেশের মানুষ 16 বছরের শাসন থেকে মুক্তি দিয়েছিল, এদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হবে, এই দেশকে সুন্দরভাবে সাজানো হবে, তা নস্যাৎ করার জন্য যে চক্রটি উঠে পড়ে লেগেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে শক্ত হাতে দমন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আরো 2টি বিভাগ হবে, কুমিল্লা এবং ফরিদপুর। তার জন্য দেশের জনগণ যা করা লাগবে তাই করবে। এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করবে। ভিডিওটি সকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানে শেষ করছি। আমরা প্রত্যাশা করব জুলাই সনদ এবং কুমিল্লা ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়ন হবে, এই প্রত্যাশায়। আল্লাহ।